এই যে বসিরহাট এলাকা, এখানকার মানুষ আগে সিপিএমকে বা বামফ্রন্টকে জিতিয়েছেন, গতবারে তৃণমূলকে জিতিয়েছেন, আপনার কেন মনে হচ্ছে এবার বিজেপিকে জানানো উচিত? বসিরহাটের মানুষ এই নির্বাচনটাকে তাদের অস্তিত্বের লড়াই হিসেবে ধরেছে এবং তারা প্রত্যেকেই চান একটা কেন্দ্রের শক্তিশালী সরকার। একটা সীমান্তবর্তী জেলা আজকে যে গত 3 বছর ধরে যেভাবে এখানে একটা অস্থিরতা তৈরি হয়েছে, একটা অনিশ্চয়তা, আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে, যেভাবে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তার জন্য এখানে একটা মানুষের জোট তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল বা সিপিএমের বা বামফ্রন্টের যে সংগঠন রয়েছে, সেই সংগঠন তো আপনার নেই বলে অনেকে মনে করছে। আমি তো কখনো অস্বীকার করিনি, সেই অর্থে আমাদের এখানে সে সংগঠন আমাদের ছিল না। আজকে আমার প্রতিপক্ষরা দেওয়ালে আছে। সুন্দরবন নিয়ে কোনো প্ল্যানিং রয়েছে? সুন্দরবনের আয়লার পরে যে বাঁধগুলো ভেঙে গেছে, সেই বাঁধের কোনো নির্মাণ কাজ তো কোনো হয়নি, বাঁধগুলো এখনো শক্তপোক্ত করা যায়নি। আয়লার রেশন বলে, আয়লার চাল বলে যেটা দেওয়া হয়, সেটা পশু খাদ্যের অযোগ্য। এখনো পর্যন্ত সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে কোনো বিদ্যুৎ পৌঁছবে। পঞ্চমুখী লড়াই, নুরুল হুদা, ইদ্রিস আলী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি, কংগ্রেস, লড়াই তো জটিল লড়াই। পঞ্চমুখী রুদ্রাক্ষ শুনেছিলাম, পঞ্চমুখী হনুমান শুনেছি, পঞ্চমুখী নির্বাচনী লড়াই তো কোনোদিন শুনিনি। আমার লড়াই বসিরহাটের দারিদ্র্যের বিরুদ্ধে, আমার লড়াই অনুন্নয়নের বিরুদ্ধে। লড়াইটা কোনো একমুখী, এই লড়াই পঞ্চমুখী নয়, এই লড়াই একমুখী। কেন্দ্রে একটা স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকার এবং অন্যদিকে বসিরহাটের মানুষের নিরাপত্তা, বসিরহাটের মানুষের ভবিষ্যৎ, বসিরহাটের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, বসিরহাটকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একটা সংঘবদ্ধ জীবন যাতে পূর্ণ দিন ফিরে আসে, আজকে সে তার লক্ষ্যেই এই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করছে। সমীবাবু, ফলাফল কী হবে এবং এই বসিরহাট কেন্দ্রে পদ্মফুল ফুটবে কিনা সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে এখানকার অনুন্নয়ন, দারিদ্র এবং এখানকার মানুষের অতিরিক্ত করে যাতে সম্প্রীতির মধ্যে থাকতে পারেন, তার আয়োজন করাটাই মূল লক্ষ্য বলে প্রচারে তিনি প্রচার করছেন এবং পাশাপাশি খুবই আত্মবিশ্বাসী সঙ্গে এবার বসিরহাটে পদ্মফুল ফুটবে। ক্যামেরায় সন্দীপ সাধুকারের সঙ্গে নিমাই পান্ডা, এইবি আনন্দ, বসিরহাট।